السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وفي مقام آخر قال النبي صلى الله عليه وسلم:
أخلص دينك يكفيك العمل القليل. وفي الحديثين أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. জবানটা একটা খুলিয়া নবীজির উপর দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. محمد نے آकर کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله. لا إله إلا الله. جور لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. أرجور لا إله إلا الله. إله إلا الله. لا 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 إله إلا الله. محمد رسول الله صلى الله عليه وسلم. আজকে মাদ্রাসা তামিরে হায়াত এতিমখানা গঙ্গানগর কর্তৃক আয়োজিত 15তম বাৎসরিক মজলিসে সূরা তাফসিরুল কোরআন ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হচ্ছে।
উক্ত মুফতি মাহফিলের সম্মানিত কাবিল ইহতিরাম সভাপতি সাহেব দামাদ বরকাতুহুম, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত এতদু অঞ্চলের মুরব্বিয়ানে আজম, জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে থাকা শ্রদ্ধা সম্মানিতা এতদু অঞ্চলের মা এবং বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হুকুম যে আমরা আজকের এই মুবারক মজলিসের মধ্যে উপস্থিত হইছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে উলামায়ে কেরামদের সোহবতে নিসবতে ওয়াজ শোনার নিয়তে আলিম উলামাদের সোহবতে আসার আল্লাহ তৌফিক দিছেন। সেই হেতু আমরা আজকের এই মুবারক মজলিসের মধ্যে আসতে পেরেছি। তাই আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ একবার অন্তরের অন্তঃস্থল তাকিন আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজি এবং খুশি করার নিয়তে একবার কই আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে কই আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে আজকের এই মুবারক মজলিসের মধ্যে আসার তৌফিক দিছেন। যতক্ষণ পর্যন্ত আমরা এই মজলিসের মধ্যে রইমু ততক্ষণ পর্যন্ত হুসনে নিয়তের সাথে ওয়াজ তাকিন উলামায়ে কেরামের মুখ থেকে যে সমস্ত কথাগুলো আমরা শুনমু ওই সমস্ত কথাগুলোর উপরে আমরা আমল করমু ইনশাআল্লাহ। হক ইনশাআল্লাহ, হক আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরারে কবুল করতা। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল আযীম তাকিন পরপর 3টা আয়াতে কারিমারে তিলাওয়াত করছি এবং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুখ নিঃসৃত লক্ষ লক্ষ হাদিসে নববিয়াত তাকিন 2খানা হাদিস শরীফ রে তিলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমার তৌফিক দান করেন, খুব অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্তভাবে আপনার সম্মুখে এই কোরআন এবং হাদিসের সামনে রাখিয়া কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, সম্মানিত সুধী, আমরা আজকের এই মুবারক মজলিসের মধ্যে আইছি কোরআন থেকে কিছু হুনার লাগিন। এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল মানে কোরআন থেকে কানের মধ্যে আলোচনা করা হইব, কোরআন থেকে ব্যাখ্যা করা হইব, কোরআনের আয়াত হল দিয়া উলামায়ে কেরাম হলে আপনারে দ্বীনের রাস্তার মধ্যে, কোরআনের রাস্তার মধ্যে, ইসলামের রাস্তার উপরে কিভাবে আনা যায় এই কথাগুলা বর্ণনা করবা। সুতরাং মূল্যবান একটা মজলিসের মধ্যে আমরা আইছি। তাই আমরা যারা এখন পর্যন্ত মজলিসের মধ্যে আইতে পারছি না, আমি তাদের প্রতি বিনম্র অনুরোধ করছি আমরা এক্ষুনি আমরা মাহফিলের মধ্যে আই যাই। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আল কুরআনুল আযীম তাকিন আয়াত হল তিলাওয়াত করছি। একটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ ফরমাইন, কুনতুম খায়রা উম্মা, তোমাদেরকে আমি সর্বোত্তম জাতি হিসাবে পাঠাইছি। তোমরা এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম জাতি। আমরা মুসলমান জাতিরে
আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা তোমরাই সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে, তোমাদের এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটানো হয়েছে মানুষের কল্যাণর লাগিন, মানুষের ফায়দার লাগিন, মানুষের উপকারর লাগি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটানো হয়েছে। কে কইছেন? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দুইটা প্রধান কাজ হলো, তোমরা দুইটা কয়টা কাজ ককুয়া? দুইটা কাজ আমরার। তা'মুরুনা বিল মা'রুফ, এক নম্বর আমরার কাজ হইল দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করতাম, মানুষের বালা কাজের দিকে আদেশ করতাম। এটা কার অর্ডার? বালা কাজের অর্ডার মানুষরে করতাম। এটা কে অর্ডার করছেন? আল্লাহ রাব্বুল আলামিনে অর্ডার করছেন। যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কোরআন শিখাইছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা বাক শক্তি দান করেছেন। আল্লাহ ফরমাইন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ ফরমাইন আর রহমান, আল্লাহর সিফতি নাম, পরম করুণাময় আল্লাহ। আল্লামাল কুরআন, যিনি আল্লামাল কুরআন, তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন আমরা আল্লাহ শিখাইছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, আর আমরা রে বাক শক্তি দান করছেন আল্লাহ রাব্বুল আলামিনে, কথা বলার শক্তি দান করছেন, বুধ শক্তি দান করছেন, জ্ঞান সম্পন্ন এক জীব বানাইছেন। ওকে সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকের মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মখলুকাত রে বানাইছেন। 18,000 মখলুকাত আমরা কই, এর চেয়ে বেশি মখলুকাত রে আল্লাহ রাব্বুল আলামিনে বানাইছেন। কোন মখলুক রে আল্লাহ রাব্বুল আলামিনে এত মর্যাদা দিছেন না। মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে যত সম্মান দিছেন, ইজ্জত দিছেন, মানুষের মতো অন্য কোনো প্রাণীরে আল্লাহ রাব্বুল আলামিনে দাম দিছেন না। আল্লাহ ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাজ্জালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফযীলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বানি আদম রে, ইয়ানি আদম সন্তান রে, ইয়ানি আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। এই পৃথিবীর রাজত্ব মানুষে ঘরের, জিনের রাজত্ব নাই। এই পৃথিবীর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিনে মানুষরে দিছেন। রূপক রাজত্ব, ক্ষমতা দিছেন মানুষরে, চিরস্থায়ী ক্ষমতা না। আজকে একজনের কাছে ক্ষমতা আছে। ভারতবর্ষের মধ্যে লক্ষ্য করে দেখুন আপনি, ভারতবর্ষের মধ্যে মুসলমান শাসন করছেন 800 বছর। তারপরে ভারতে শাসন করছে ব্রিটিশে। তার ব্রিটিশটা কিনা আবার ভারতবর্ষের মানুষে আবার আমরা দেশে স্বাধীন করছেন। স্বাধীন করার প্রায় 76 বছর 77 বছর চলের। এই আমাদের গণতান্ত্রিক দেশ, প্রত্যেক 5 বছর পরে পরে নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার আদল বদল হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ফরমাইতরা কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো নবীজি আপনি কইয়া দাও এই পৃথিবীর রাজত্ব আল্লাহর। আর আল্লাহ যারে চাইন স্বল্প দিনের লাগি রাজত্ব দেন, ক্ষমতা দেন, আর যারে চাইন ক্ষমতার তাকিন হটাইয়া দেন, ক্ষমতা চ্যুত করেন আল্লাহ রাব্বুল আলামিনে। এই অস্থায়ী ক্ষমতা আমরা পাইয়া বিভিন্ন রকম মানুষের উপরে জুলুম নির্যাতন করি। আর আল্লাহ রাব্বুল আলামিনে ফেরর ইজ্জত দেন, ফেররে বেইজ্জত করেন।
সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে। সুতরাং আমি খোয়াত আসলাম, মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে আল্লামাহুল বায়ান, বাক শক্তি দান করেছেন, জ্ঞান দান করেছেন। ওই জ্ঞানের কারণে মানুষ পৃথিবীর রাজত্ব করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে জ্ঞান দিছেন, সমাজ দিছেন, স্বাধীন ইচ্ছা শক্তি দান করেছেন। ওই ইচ্ছা শক্তি দিয়ে আপনারা স্বাধীন করে দিছেন, তুমি ঈমান গ্রহণ করতে পারবে। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আপনি চাইলে আপনি ঈমান আনতে পারবে, চাইলে আপনি কুফরি অবলম্বন করতে পারবে। আপনারে কেউ বাধা দিত না দুনিয়ার মধ্যে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবীজি আল্লাহ কইরা আপনি উপদেশ দেও, আপনি নসিহত করো দুনিয়ার মানুষ সকলে। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি মূলত একজন মুযাক্কির, উপদেশ দাতা। আপনারে মানুষের লাগি আমি দারোগা করে পাঠাইছি না, মানুষের নিয়ন্ত্রক করে পাঠাইছি না। তো মানুষ চাইলে ঈমান আনতে পারে, আর ঈমানকে মজবুত রাখতে পারে আমলে সালিহার মাধ্যমে। আর যে মানুষে আমলে সালিহার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে তার ঈমানকে মজবুত রাখে, ঈমানের উপরে কায়েম এবং দায়িম থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ ফরমাইন, নিশ্চয় যারা আল্লাহর রব মানছে, ইয়ানি ঈমান আনছে, আল্লাহর রব মানছে, আল্লাহর নিজের প্রতিপালক মানছে, আল্লাহর রিজিক দেনেওয়ালা মানছে, আল্লাহর ভরসাস্থল মানছে, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে আপনার কায়েম এবং দায়িম রয়েছে। ওই কথার উপরে আল্লাহর রব মানিয়া ঈমান আনছে, এমন ঈমানের উপরে কায়েম দায়িম রয়েছে, ঈমানের উপরে অবিচল রয়েছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যখন ওই মানুষ তার যখন মৃত্যু সম্মুখীন হয়ে যাইব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার নিকটে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠাইবা। সুবহানাল্লাহ। তার রূহরে নেওয়ার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে রহমতের ফেরেশতা আসমান থেকে পাঠাইবা, আমার বান্দারে হইয়া দেও, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার গোলামির মধ্যে রত ছিল, আমার ইবাদত করছে, আমার বন্দেগী করছে, আমার ইবাদত বন্দেগী করছি, আমার কোরআনের মজলিসের মধ্যে আইছি, দ্বীনের মজলিসের মধ্যে আইসা বইছে, দ্বীনের কথা হুনার লাগি বইছে। আলিম ওলামার মুখ থেকে যে কথাগুলা হুনমু, ওই কথাগুলোর উপরে আমল করমু, এই নিয়তে মজলিসের মধ্যে আইছে। ঈমানকে মজবুত রাখার লাগিন মজলিসের মধ্যে আইছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ও ফেরেশতা তোমরা জানাইয়া দেও, আল্লাহ তাখাফু, আমার এই বান্দার কোনো ডর নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নাই। ফেরেশতারা তোমরা জানাইয়া দেও, তারা তোমরা কিতা করো, তারা জান্নাত দেখাও, জান্নাত দেখাও। জান্নাতের একটা ছবি দেখানো হইব, তারা শরীফের মধ্যে আইছে, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা জান্নাতের বশারত দেও, জান্নাতের সুসংবাদ দেও। সুতরাং আমরা যদি জান্নাতে যাইতাম চাই, তাহলে আমরা কিতা করা লাগবো? নিজের ইচ্ছা, স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ দান করেছেন, ওই ইচ্ছা শক্তি দিয়া যেতা মনতা করলে খামাইবনি, নিজের পরিকল্পনা মাফিক চললে হইবনি, ইচ্ছা মাফিক চললে হইবনি, হক হইবনি, আওয়াজ করে হইবনি। খার ইচ্ছার সঙ্গে আমরা ইচ্ছারে মিলানি লাগবো। আল্লাহর উদ্দেশ্যরে সামনে রাখিয়া চলা লাগবো। আল্লাহ আমরা কিতার লাগি ফায়দা করেছেন,
আল্লাহ ফরমাইন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। অনেক উলামায়ে কেরাম এই আয়াতে তাফসীর করেন, আমরা সবাই জানি এই আয়াতের তাফসীর, কিন্তু আমলের মধ্যে আমরা আনতে পারি না। আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার কথা এটা শুনতে আরাম লাগে না খারাপ লাগে? আরাম লাগে তো তুই কথাগুলো আমল করমুনি। আল্লাহ কিতা কইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে পয়দা করছি আমার বন্দেগীর লাগিন, আমার ইবাদতর লাগিন। ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন, আল্লাহর চিনার লাগিন, আল্লাহর মানার লাগিন, আল্লাহর বন্দেগীর লাগিন, আল্লাহর আনুগত্য পোষণ করার লাগিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই হায়াত দান করছেন। এই হায়াত দান করছেন আল্লাহ রাব্বুল আলামিনে। আবার হায়াতের সমাপ্তি ঘটব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ হায়াত জিন্দেগিরে বানাইছেন, মৌতরে বানাইছেন, জীবন দিছেন এবং মরণ দিছেন। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য, তোমাদেরকে এক্সাম করার জন্য। আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কেমন ভালো কাজ করি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন মানুষটা আহসান আমল, আকসার আমল না, বেশি আমল না, আহসানু আমালা, উত্তম আমল, ভালো আমল কে করে, এটা পরীক্ষা করার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে আমরা হায়াত দিছেন। সুবহানাল্লাহ। আইজ এই কথা যদি আমরা বুঝিলাই যে হায়াতটা আল্লাহ কি দিলা, তাহলে আমরা জীবনটা কামিয়াব। এই তাফসীরে মাহফিল কামিয়াব। জীবনটা আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করার লাগিন। আর ইবাদত তো সেটা যেটা আল্লাহ রাব্বুল আলামিনে আদেশ করছেন, যেটা নিষেধ করছেন, যে নিষেধ করছেন ওটা না মানা, আর আদেশ করছেন যেটা ওটা পালন করা, ওটার প্রতি দায়বদ্ধ থাকা, ওটার কর্তব্য মনে করে পালন করার নামে ইবাদত। সুবহানাল্লাহ। এর ইবাদতটা কিভাবে করতাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কইছেন, আল্লাহ নবী ফরমাইন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك। سبحان الله। নবী যে ফরমাইন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আমার উম্মতিরা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি এইভাবে ইবাদত করো, বন্দেগী করো যে ইবাদতের মধ্যে আল্লাহরে তুমি দেখরায়, আল্লাহরে দেখরায়, আল্লাহরে দেখা যাইবনি, কিন্তু আল্লাহ এত সম্মানিত, এত বড়, এত ইজ্জতওয়ালা, আমরা মনে করতাম আল্লাহরে দেখি আর আমরা। কিন্তু নবী যে ফরমাইন আবার যেন তোমরা আল্লাহরে দেখো, যেন হইয়া এলে আল্লাহরে দেখা যাইতো না, তো এই শক্তি নাই আমরা। তো আল্লাহ নবী যে ফরমাইন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা যদি এটা উপলব্ধি করতে না পারো, এই তোমাদের যদি কন্ডিশন না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার তান্দের দায়িত্বরা এই মানসিকতা নিয়ে, এই মাইন্ডসেট নিয়ে, এই আপনার ইচ্ছা শক্তি নিয়ে, এইটা নিয়ে আপনি এটা মনে করতা যে আল্লাহ আমার হর হালতের মধ্যে দায়িত্বরা, আল্লাহ যদি আমার দায়িত্বরা, এই কথাটা যদি আমরা মনের মধ্যে গাতিলাই, কিতা কইছি আমি, আল্লাহ আমার দায়িত্বরা, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ কইতরা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত কাজগুলা আপনার পর্যবেক্ষণ করতেছেন। সুদৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহ ইলমান কুদরাতান বান্দার দিকে চেয়ে আছেন। সুবহানাল্লাহ। আমরা মনে করি আর আল্লাহর আমরা দেখি আর না, আমরা মনে করি আর কেউ দেখেন না, কিন্তু আল্লাহ আমরা দেখরা। আল্লাহ কোরআনের মধ্যে কইতরা ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ দুনিয়া এবং জমিনের মধ্যে
এমন কোনো গোপন নাই, গোপনীয়তা নাই যেটা আল্লাহ জানেন না। সব কিছু আল্লাহ দিতরা, সব কিছু আল্লাহ জানতরা। এটা ইমান রাখা ফরজ হোক, সুবহানাল্লাহ। সুতরাং আমরা ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে এভাবে নামাজ পড়িতাম যে আল্লাহ আমার দিতরা। এই আন্তরিকতা নিয়ে, এই ইখলাস নিয়ে যদি আমি নামাজটা পড়ি, তাহলে আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হইব, এই নামাজটা আপনার সহি হইব। আমরা তোলা যে একলা একলা হইলে একলে নামাজ পড়ি, আর যদি কোনো মানুষের দেখইন যে মানুষের দায়িত্বরা আমার নামাজরে একজনে দায়িত্বরা হয়ে যে ইলা নামাজ যদি পড়াত লাগি, তাহলে কিতা হইব? আমার নামাজটা সুন্দর হয়ে যাব না নি? অন্য কথা নামাজ পড়িমু আমি। কিন্তু আমি সবসময় ভাবিতাম, চিন্তা নিয়ে ইবাদত বন্দেগী করতাম যে আল্লাহ আমার নামাজ দায়িত্বরা, সমস্ত রুকুনগুলা, নামাজের সমস্ত রুকুনগুলা সুন্দরভাবে আদায় করতাম। আজ তো নামাজের কথা হইতে গেলে মুসলমানের নামাজ পড়েননি, ইমানদারা তো নামাজ ছাড়িতে পারে না, ছাড়ার কথাও না। কিন্তু আমরা মসজিদগুলোর মধ্যে নামাজই নাই, মসজিদগুলোর মধ্যে নামাজই নাই। মসজিদ সুন্দর আর আমরার, কিন্তু নামাজই হল বড় অভাব। আমরা সপ্তাহবারী নামাজই হইছি, আজকুল মাহফিল থেকে আমরা এই কথার উপরে দায়বদ্ধ হইতাম যে আজকে আমরা এশার নামাজ তাকিন শুরু করিয়া নিয়া ফজরন নামাজ, জুহরন নামাজ, আসরন নামাজ, মাগরিবন নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পরিত্যাগ করতাম না। একটাবার চিন্তা করি দেখো মুসলমান, কত মানুষ আইলা আর গেলা, কত মানুষ আইলা আর গেলা। আপনার মতো, আপনার আমার মতো জিন্দেগি ফাইলা, আপনার আমার মতো ক্ষেত খামারি করছইন, আপনার আমার মতো ব্যবসা বাণিজ্য করছইন, আপনার আমার মতো চাকরি করছইন, কিন্তু আজ তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই, আজ তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই, কবরস্থানের মধ্যে শুয়ে আছেন মুসলমান। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর আমরা যারা আছি তারা ইয়াদ করি তারারে। বাবা হইলে 10 বছর, 15 বছর এক প্রজন্ম মতো ইয়াদ করি, তারপরে আর ইয়াদ করে না মুসলমান। আমরা যদি কবর সামানগুলোরে আমরা যদি জোগাড় করিয়া না যাইতে পারি, তাহলে এই দুনিয়াটা আমরা ব্যথা, এই জন্য আওয়াজ আমরা বেকার হয়ে যাইব। সুতরাং আমরা বেশি বেশি করে আমল করতাম, ইমানকে মজবুত রাখতাম, ইমানের বাতি জ্বালাইতাম। আল্লাহ রাব্বুল আলামিনে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।